ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের আমাদের ক্লাস হচ্ছে নোটিশ। এই নোটিশটি যেটি তোমাদের আজকে বোঝানো হবে সেটি বিশেষ করে কাজে দেবে যারা মাধ্যমিকে এবছর শিক্ষার্থী রয়েছে 2026-এর জন্য, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমরা সরাসরি নোটিশে চলে যাচ্ছি যে ইওর স্কুল ইজ গোয়িং টু হোস্ট অ্যান ইন্টার স্কুল আর্ট কম্পিটিশন। তাহলে কিসে নিয়ে রয়েছে? আর্ট কম্পিটিশন নিয়ে রয়েছে। সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল, তুমি হচ্ছে তোমার স্কুলের সেই কালচারাল সেক্রেটারি। রাইট এ নোটিস কলিং স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন, মেনশন টাইম, সেখানে তোমার কি কি উল্লেখ করতে হবে, সময়, ডেট, ভেন্যু অফ দ্য কম্পিটিশন। ইউ নোটিস শুড বি countersigned by হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল। তাহলে নোটিশ লেখার নিয়ম হচ্ছে কি, তুমি এখানে তোমার স্কুলের নাম উল্লেখ করতে পারো বা তুমি XYZ স্কুল বললে লিখতে পারো। তাহলে XYZ, এরপর তুমি কি করবে, এর নিচে যে নোটিশ NOTI সিটা সেটা বড় হাতের উল্লেখ করবে, লিখবে। এবারে নোটিশ লেখার পর তুমি এই সাইডে তোমার ডেটটা দেবে। তুমি ধরো আজকে আমি লিখছি, সে ডেট হচ্ছে ধরো 12 ডিসেম্বর 2000। তাহলে এরপর তুমি কি লিখবে যে তোমার এখানে সাবজেক্ট রয়েছে, তাহলে এটা কোন টপিকে কোন বিষয় নিয়ে লিখতে বলেছে, তোমার ওর নিচে লিখবে তুমি কি, আর্ট কম্পিটিশন। আর্ট কম্পিটিশন তুমি যদি এই ফরম্যাটে লিখো তবু তুমি নাম্বার পাবে। তাহলে দেখো এখানে তোমার প্রথমে কি লিখতে হলো, একেবারে তুমি এক ক্লাসের মধ্যে দিয়েই যেন তোমার নোটিশটা কমপ্লিট হয়েছে। XYZ লিখলে, নোটিশ লিখলে, তুমি এখানে ডেট দিলে, এরপর তুমি আর্ট কম্পিটিশন লিখলে। এরপর তুমি কি দিয়ে শুরু করবে, যেখান দিয়ে তুমি শুরু করবে সেটা হচ্ছে all the students of our, এখানে তোমার স্কুল যে স্কুল রয়েছে সে XYZ স্কুল is going to organize an inter এরপর তুমি কি দেবে, সাবজেক্ট। এখানে ডট ডট দিয়ে রাখবে, আমি তোমাদের যাতে একটা ফরম্যাটের মধ্যে লিখতে পারো সেই জন্য দেখো আমি এটা আলাদা কালিতে লিখছি, সেটা হচ্ছে তোমার আর্ট কম্পিটিশন। তাহলে কি হলো যে, আর তোমাকে মাথায় রাখতে হবে নোটিশ সবসময় আমাদের ফিউচার টেন্সে লিখতে হয়, কারণ তুমি আগের থেকে কি হতো তাদেরকে ইনফর্ম করছো, তাহলে সেই জন্য। তাহলে হলো অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল দিলে ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান ইন্টার আর্ট কম্পিটিশন হলো। এরপর সবাই তোমরা কি লিখবে, যে এরপর তোমার কবে, এখানে যেহেতু টাইম বলেছে মানে আগে তুমি দিলে কি অন তুমি এখানে তারিখটা মেনশন করে দিলে। ধরো আমি যদি আজকে এই নোটিশটা লিখি 12, তাহলে আমি এটা ধরো কি করবো 25 ডিসেম্বর কি করবো, যে এটা আমাদের কেউ অনুষ্ঠিত হবে, তাহলে 2025 হলো। তারপর তুমি কি লিখলে, যে কোথায় লিখলে, যে ইন কোথায়, একটা তোমার কি হচ্ছে ভেন্যুটা কোথায় দেওয়া আছে, সেই ভেন্যুটা তুমি উল্লেখ করে দিলে, ইন দা কোথায়, ইন দা স্কুল অডিটোরিয়াম। তাহলে তোমার এখানে কি হলো, যে তুমি এগুলো চেঞ্জ করো, যেগুলো আমি কালো অক্ষরে লিখছি ব্ল্যাক পেনে সেগুলো, তাহলে আর্ট কম্পিটিশনের জায়গায় তোমার চেঞ্জ হবে, যে সাবজেক্ট থাকবে তোমার এখানে, যে তোমার ডেটটা চেঞ্জ হবে, ইন দা কোথায়, ইন দা স্কুল অডিটোরিয়াম হলো। এরপর তুমি কি লিখবে, তুমি লিখবে এরপর কবে, এটা দেখো এখানে আমাদের সময়টা উল্লেখ নেই, তাহলে কি লিখবে, দা
এখানে তুমি উল্লেখ করবে যে প্রোগ্রাম, ধরো এখানে তুমি কম্পিটিশন দিলে, কম্পিটিশন, বা তোমার থাকতে পারে প্রোগ্রাম, থাকতে পারে কোনো সময় প্রোগ্রাম, বা তোমার থাকতে পারে কি ক্যাম্প। তাহলে যে ইন দা কম্পিটিশন মানে ইন দ্য ক্যাম্প হলো দা ক্যাম্প উইল বি, কারণ ফিউচার টেন্স লিখছি, তাহলে উইল বি হেল্ড অ্যাট কোন একটা সময়, অ্যাট তুমি দিলে 11 AM টু, তাহলে 11 AM টু কত, তুমি দিলে 2 PM। এটাতে স্টুডেন্টস অফ, স্টুডেন্টস অফ ক্লাস, ক্লাস কোন ক্লাস থেকে, তুমি ধরো ক্লাস 9 টু ক্লাস 12 ক্যান পার্টিসিপেট, পার্টিসিপেট বা পার্টিসিপেট ইন দা, কোথায়, ইন দা কম্পিটিশন, কম্পিটিশন, কম্পিটিশন কোথায়, কম্পিটিশন, বা তুমি প্রোগ্রাম দিতে পারো, প্রোগ্রাম, বা কোনো সময় তোমার ক্যাম্প, তোমার স্কুলে কোনো ক্যাম্প প্রতিষ্ঠা হয়েছে, তাহলে ক্যান পার্টিসিপেট ইন দা কোথায় ক্যাম্প। এরপর তুমি লিখবে যা ইন্টারেস্টেড রয়েছে, ইন্টারেস্টেড, the interested students, the interested students, the interested is the interested in students, তারা কি করবে, তারা তাদের যে নাম, তাহলে কি করবে, তারা ইন্টারেস্টেড স্টুডেন্টস রেজিস্টার্ড, রেজিস্টার্ড, বা তোমার থাকবে কি যে শুড, শুড সাবমিট, সাবমিট দেয়ার নেমস উইথ, কার সাথে, উইথ দেয়ার ক্লাস টিচার, তাদের কার সাথে, তাদের ক্লাস টিচারের সাথে। এরপর তুমি কবে, বিফোর, তারিখ, তোমার যে তার কতদিন তুমি সময় দিবে, বিফোর, তুমি এখানে ধরো 25 তোমাদের পাবলিশ, তো তুমি বিফোর 20 ডিসেম্বর, দেখো এই ডেট গুলো সবগুলো চেঞ্জ হবে, ওই পরিপ্রেক্ষিতে হবে, তুমি যবে লিখছো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে, তাহলে বিফোর 20 ডিসেম্বর হলো। এরপর তুমি কি লিখবে, এখানে কি কি হবে, তুমি বললে যে কম্পিটিশনটা কি হবে, যে তুমি এখানে বিষয়, এরপর তুমি সবাই সাবজেক্টটা বডি, মানে এই যে সাবজেক্টে নিয়ে 2-1 লাইন লিখে দিবে। তোমার এই 1-2 লাইন লিখলেই তোমার এখান থেকে ফরম্যাটটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। তাহলে তুমি এখানে যদি আমি লিখি, তাহলে দা, দা আর্ট কম্পিটিশন, কম্পিটিশন উইল বি, হবে 2 ক্যাটাগরি, 2 ক্যাটাগরি, দুটো ক্যাটাগরিজ নিয়ে হবে। তাহলে কি কি দুটো ক্যাটাগরিজ, তুমি বললে কি, এটা আমি মুছে দিচ্ছি, ক্যাটাগরিজটা তুমি কি কি উল্লেখ করলে, ক্যাটাগরিজ, the art competition will be 2 categories of natural, natural theme or human, human faces, তুমি এটা উল্লেখ করে দিলে। তাহলে কি যে তোমার এটা কিসের মধ্যে দিয়ে হবে, যে তুমি ন্যাচারাল ফেস, ন্যাচারাল থিম নিয়ে, বা তোমাকে এটা নিয়ে। এরপর তুমি কি বললে, যে তুমি উল্লেখ করে দিলে যে কি, যে যারা কি করবে, এখানে কি করবে, পার্টিসিপেট করবে, যারা পার্টিসিপেট করবে তারাকে কি করা হবে, তারাকে কিছু না কিছু প্রাইজ দেওয়া
হবে, তাহলে সেটা বোঝানো হচ্ছে। তাহলে তুমি এটা বললে যে তোমার ওখানে কি কি করতে হবে। তারপর দেখো তুমি এখানে তুমি লিখবে যে এভরি participant will get a consolation prize and a certificate। তারা কি দেওয়া হবে, তারাকে একটা করে যে কনসোলেন্ট প্রাইজ দেওয়া হবে এবং একটা করে সার্টিফিকেট দেওয়া হবে। এরপর তুমি বলে দিলে যে নো রেজিস্ট্রেশন ফি আর রিকোয়ার্ড। কোন রকম ফিসের প্রয়োজন নেই, কোন রকম তোমাদের নো রেজিস্ট্রেশন ফি আর রিকোয়ার্ড। কোন রকম রেজিস্ট্রেশন ফি, তাহলে নো রেজিস্ট্রেশন ফি ইজ রিকোয়ার্ড। কোন রকম রেজিস্ট্রেশন ফি এর প্রয়োজন নেই। তারপর তুমি লিখে দিলে ফর এনি ফার্দার ইনফরমেশন। তার যদি আরো বেশি কিছু কিসের প্রয়োজন হয়, ইনফরমেশনের প্রয়োজন হয়, may be countersigned may be contacted। তাহলে এরপর বুঝতে পারলে যে তোমার কি বলছে, যদি তোমার কোন রকম কিছু কি থাকে, কোয়ারি থাকে, তাহলে তুমি কি করবে যে ফর এনি ফার্দার ইনফরমেশন কাউন্টারসাইন্ড মে বি কন্ডাক্টেড। তাহলে তোমাকে কি করতে হবে যে তোমার যে ওই যে তোমার কি রয়েছে যে তোমার ফর এনি ফার্দার ইনফরমেশন, তাহলে কাউন্টারসাইন্ড মে বি কন্ডাক্টেড, তোমাকে কি করতে হবে সেটা কন্ডাক্ট করতে হবে। এরপর দেখো এটা তোমার হয়ে গেল, এরপর তোমার শেষ। এরপর কি রয়েছে তাহলে সবাই বুঝতে পারবে। এরপর তোমাকে কি বলেছে যে তোমার এখানে কার সাইন থাকা দরকার, কাউন্টার সাইন বাই দা ইউর হেডমাস্টার। এরপর দেখো আমি তোমাদের যদি কেউ লিখতে অসুবিধা হয়েছে তাহলে তাদের জন্য আমি ফরম্যাট তোমাদের স্ক্রিনে শো করাবো, তুমি একটু ভালো করে লক্ষ্য করে দেখবে হলো। এবং যদি কোনো টাইম কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে সেখান দিয়ে কি করবে যে সলভ করে নেবে। তাহলে দেখো তোমাকে এখানে কি লিখতে হবে যে এখানে দেখো কাউন্টার সাইন্ড বাই, তাহলে এখানে তুমি কি লিখবে কাউন্টার সাইন্ড বাই, কার দ্বারা, বাই দ্য হেডমাস্টার। এখানে দেবে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, যেখানে যেরকম রয়েছে সেই লিখবে মিস্ট্রেস। এরপর তোমার দেখো স্কুলের নাম তুমি কি লিখেছিলে XYZ স্কুল, তাহলে তুমি সেটা এখানে লিখবে। এবার তোমার এখানে কি করতে হবে যে তোমার এই সাইডে ডান সাইডে তোমার নাম যে লিখছো তার নাম দিবে, ধরো এবিসি, আমি তার নামটা দিচ্ছি এবিসি, তাহলে সেটা তোমার দেওয়া হলো। এরপর তুমি কি বলো একজন স্টুডেন্ট সেক্রেটারি, কে বলো স্টুডেন্ট, কারণ তোমার এখানে উল্লেখ করে দিয়েছে ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি, তাহলে তুমি ওখানে কি লিখতে পারো যে কালচারাল সেক্রেটারি লিখতে পারো। তাহলে স্টুডেন্ট সেক্রেটারি কালচারাল কমিটি, CUMMI এটা চাকরি পরীক্ষায়। এবার তোমারও লিখে দিলে যে এখানে দেখো তোমার স্কুলটার কি XY
জেড স্কুল, তাহলে সেই XYZ স্কুল লিখে দেবে। এই যে হলো তোমার পুরো হলো, এটা হলো তোমার নোটিশ। এই ফরম্যাটে যদি তোমরা লিখে যাও তাহলে তোমাদের কি হবে, তোমরা 10 মার্কসের জায়গাতে তোমরা 9 বা 8 পাবে। এবং যারা ওইখানে বডিটা, সেই বডিটা একটু লিখতে পারবে তাদের জন্য বলছি যে যারা বডিটা লিখতে পারবে তারা 10-এ 10ই পাবে। তাহলে এই হচ্ছে তোমার পুরো নোটিশের ফরম্যাট। একইভাবে তোমাদের জন্য আমি তোমাদের এর বছরে যে যারা 2026-এ মাধ্যমিক দেবে তাদের জন্য তোমাদের আমি দ্য স্নেল এবং দ্য স্নেল এবং আওয়ার রানওয়ে কাইট, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে সিনের মধ্যে, পোয়েম এবং প্রোজের মধ্যে, সেগুলো তোমাদের করিয়েছি। তোমরা একটু গিয়ে ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমাদের পরীক্ষাতে অনেক হেল্প হবে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।